কোরআনের কোন সূরায় জাহান্নামের বর্ণনা দেয়া হয়েছে? আমি আপনাকে অপশন দিয়ে দিচ্ছি। সূরা আল মুলক, সূরা আল বাকারা, সূরা আল কাহফ, সূরা আর রহমান। সূরা মুলক। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনার জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরআনে কোন সূরায় আল্লাহর আরশের বর্ণনা দেয়া হয়েছে? সূরা আল মুলক, সূরা আল বাকারা, সূরা তহা, সূরা তাহা। সূরা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। বিশ্বনবীর মত অনুযায়ী মদিনার কতটি আজোয়া খেজুর খেলে ওই দিন সাপে কাটলে বিষ ধরবে না, ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না এবং জিন পরিবার দ্বারা জাদু টোনা করলেও সেটা কাজ হবে না? ক 7টি খেজুর, খ 6টি খেজুর, গ 13টি খেজুর, ঘ 16টি খেজুর। 7টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনার জন্য আর একটি প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় কিনা এবং কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কুরবানি করলে তার সব মৃত ব্যক্তির আমলনামায় যাবে কিনা? হ্যাঁ, যাবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমার পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়া রয়েছে। জাযাকাল্লাহ খাইর ভাইয়া।